ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা পরিণত হলো মৃত্যুর মিছিলে। রড বোঝাই ট্রাকে বাড়ি ফেরার পথে ঝরে গেল ১৫টি প্রাণ। নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দায়। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একে সাজু। সাজু, ঈদের আগ মুহূর্তে একসঙ্গে এতগুলো প্রাণ ঝরে গেল, নিতান্তই মর্মান্তিক একটি ঘটনা। নিহতদের মরদেহ বাড়িতে পৌঁছেছে কিনা, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। গৌরী, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁ কিন্তু পুরো নওগাঁ কিন্তু শোকের মাতম চলছে। নওগাঁতে আপনি জানেন, নওগাঁতে যে ১৩ জন মারা গেছে ট্রাক বোঝাই ট্রাকে যে মাল বোঝাই ট্রাকে, সেই ট্রাকের উপরে চড়ে তারা কম টাকা ভাড়ার কারণে তারা কিন্তু আসতেছিলেন। এই সময় ট্রাকটি উল্টে গিয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে ১৩ জনের বাসাই কিন্তু নওগাঁর মান্দা উপজেলার ভাটসো ইউনিয়নে ২টি গ্রামে মূলত এই দুর্ঘটনায় যে মারা গেছে। ২টি গ্রামে, রাজেন্দ্রপুর ও চিকলা গ্রামের এই ২ গ্রামের বাসিন্দা কিন্তু এই ১৩ জন মারা গেছেন। এছাড়াও কিন্তু আরও পত্নীতলা উপজেলায় সকাল ৬টায় সড়ক দুর্ঘটনায় আরও ২ জন মারা গেছে। বলা যেতে পারে এই যে ঈদের আগে পুরো নওগাঁ জেলা কিন্তু একটি শোকের মাতম চলছে। আমরা জানতে পেরেছি যে এই যারা মারা গেছেন তারা মান্দা উপজেলার এইনারা সকলে ব্যবসার কাজে, ছোটোখাটো ব্যবসার কাজে, হরেক মালের ব্যবসার কাজে তারা থাকতেন, জেলার বাইরে থাকতেন এবং আসার পথে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার উদ্দেশ্যে তারা আসছিলেন এবং আসার পথেই এই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আমরা একটু জানতে চাই, এই যে যারা মারা গেছেন এরা কোথায় থাকতেন এবং কি করতেন, কিভাবে মারা গেলেন। আমাদের নওগাঁ জেলার মান্দা উপজেলার ১ নম্বর ভাটসো ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রপুরহাটি গ্রামের ১৩ জন মারা যায় আমরা যতটুকু জানতে পারছি। আমি এলাকারই ছেলে। এই এলাকার 99% মানুষ এই চুল ব্যবসার সাথে জড়িত। এই ব্যবসা করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা যায় থাকে। তো যারা মারা গেছে তারা ছিল মূলত নোয়াখালীতে ঈদ উদযাপন করার জন্য। তারা বাড়িতে আসার জন্য একটি মালবাহী ট্রাকে ওঠে। সেই ট্রাকে ছিল রড। আসার মাঝামাঝি অবস্থায় বা টাঙ্গাইল এলাকার ভিতরে একটা দুর্ঘটনা, মারাত্মক দুর্ঘটনা দেখা দেয়। মূলত এনারা হচ্ছেন নোয়াখালীতে থাকতেন এবং ব্যবসা করতেন। গৌরী, আমার পিছনে যে বাসাটা দেখছেন, এই বাসার এই ছেলেটি মারা গেছেন। এই পরিবার বলছেন যে তার বিয়ের জন্য পাত্রী দেখা হয়ে গেছে এবং ঈদ পরবর্তীতে ঈদের মধ্যেই তার বিয়ে হবে এমনটি কিন্তু ছিলেন এবং বাসাটাও কমপ্লিট করা হচ্ছে যাতে এই বাসাতে নতুন বধূ নিয়ে এসে বসবাস করতে পারেন এই বাসায়। কিন্তু সেই স্বপ্নই থেকে গেল, এই পরিবারের কাছে আর ধরা দিল না। এমনটি কিন্তু পরিবারের যেমন শোকের ছায়া নেমে এসেছে, পুরো নওগাঁ জেলায় শোকের ছায়া নেমে এসেছে। এই জেলার একই ইউনিয়নের একই ওয়ার্ডের ১৩ জন, এছাড়াও পার্শ্ববর্তী উপজেলায় আরও ২ জন মারা গেছেন। মোট ১৫ জন এই আজকে। দর্শক, টাঙ্গাইলের রড বোঝাই ট্রাক খাদে পড়ে ১৫ জনের মধ্যে ১৩ জনের মরদেহ নওগাঁয় পৌঁছেছে। সেখানের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী একে সাজু।